এদিকে পাণ্ডবদের যাত্রার সময় উপস্থিত। রথ প্রস্তুত। পাণ্ডবেরা গুরুজনকে প্রণাম, সমান বয়সীদের সঙ্গে কোলাকুলি, ছোটদিগকে আশীর্বাদ আর প্রজাদিগকে মিষ্ট কথায় তুষ্ট করিয়া রথ ছাড়িয়া দিলেন। বিদুর প্রভৃতি কয়েকজন লোক অতিশয় দুঃখের সহিত কিছু দূর তাহাদের পিছু পিছু চলিলেন। এদিকে ব্রাহ্মণেরা ধৃতরাষ্ট্রের নিন্দা করিয়া বলিতে লাগিলেন, ধৃতরাষ্ট্র দুষ্ট লোক, তাই এমন কাজ করিল। পাণ্ডবেরা তো কোনোদিন তাহাদের কোনো ক্ষতি করে নাই, আর ভীষ্মকেই বা কি বলিব? তাহার চোখের সামনে এমন অধর্ম হইল, আর তিনি চুপ করিয়া রহিলেন। আইসো, আমরাও যুধিষ্ঠিরের সঙ্গে চলিয়া যাই। যুধিষ্ঠির তাহাদিগকে বলিলেন, জ্যাঠা মহাশয় আমাদের গুরু লোক, তাহার কথা শুনিয়া চলাই আমাদের উচিত। আপনারা আমাদের পরম বন্ধু, আমাদিগকে আশীর্বাদ করিয়া এখন ঘরে ফিরুন, ইহাতে শেষে আমাদের উপকার হইবে। এ কথায় তাহারা পাণ্ডবদিগকে আশীর্বাদ করিয়া ঘরে ফিরিলেন। বিদুর এতক্ষণ চুপি চুপি আসিতেছিলেন। তাহাদিগকে ফিরিতে দেখিয়া সময় বুঝিয়া তিনি যুধিষ্ঠিরকে বলিলেন, বাবা যুধিষ্ঠির, বিপদ আসিলে বুদ্ধিমান লোকে তাহা এড়াইবার চেষ্টা করেন। গর্তের ভিতরে থাকিলে আগুনে পোড়াইতে পারে না। লোহার অস্ত্র নয়, কিন্তু তাহাতে শরীর কাটে। তাহার কথা যে জানে, শত্রুরা তাহাকে মারিতে পারে না। অন্ধ হইলে পথ দেখিতে পায় না, ব্যস্ত হইলে বুদ্ধি ঠিক থাকে না। এইটুকু বলিলাম, বুঝিয়া লও। চলাফেরা করিলেই পথ জানা যায়, নক্ষত্র দিয়া দিক ঠিক করা যায়, আর নিজের মন বসে থাকিলে ভয়ে কাবু হইতে হয় না। এই কথাগুলি বিদুর যে কিরকম একটা ভাষায় বলিলেন, কেহ তাহার অর্থ বুঝিতে পারিল না। কেবল যুধিষ্ঠির বলিলেন, বুঝিয়াছি। সকলে চলিয়া গেলে কুন্তি তাহাকে জিজ্ঞাসা করিলেন, বাবা, বিদুর যে কি বলিলেন, আর তুমিও বলিলে বুঝিয়াছি, আমি তো তাহার কিছুই বুঝিতে পারিলাম না। যুধিষ্ঠির বলিলেন, মা, দুর্যোধন নাকি আমাদিগকে পোড়াইয়া মারিতে চাহে, তাই কাকা আমাকে সাবধান করিয়া দিলেন, আর সর্বদা পথঘাটের খবর লইতে আর ভালো হইয়া চলিতে বলিলেন। তারপর কিছুদিন পথ চলিয়া তাহারা বারণাবতে পৌঁছিলেন। তাহাদিগকে পাইয়া সেখানকার লোকদিগের খুবই আনন্দ হইল। পাণ্ডবেরা নিতান্ত গরিবদেরও বাড়ি বাড়ি গিয়া দেখা করিলেন। পুরোচন তো প্রথমেই আসিয়া তাহাদের সঙ্গে জুটিয়াছে। তাহাদিগকে পাইয়া যেন কত খুশি। দুষ্টের মুখে হাসি আর ধরে না, কুমিরের মতন তাহার দাঁত খালি বাহির হইয়াই আছে। পাণ্ডবদিগকে সে আগে অন্য একটা সুন্দর বাড়িতে খুব আদরের সহিত 10 দিন রাখিয়া তারপর তাহাদিগকে সেই কালার বাড়িতে নিয়া উপস্থিত করিল। সে বাড়িতে গিয়াই যুধিষ্ঠির চুপি চুপি ভীমকে বলিলেন, ভাই, আমি চর্বি আর গালার গন্ধ পাইতেছি। এ বাড়িটা নিশ্চয় গালা, চর্বি, শুকনো বাঁশ প্রভৃতি জিনিসে তৈরি। দুষ্ট আমাদিগকে পোড়াইয়া মারিবার জন্য এখানে আনিয়াছে। বিদুর কাকা ইহার কথা জানিতে পারিয়াই আমাকে ওরূপ বলিয়াছিলেন। এ কথা শুনিয়া ভীম বলিলেন, তবে আসুন, আমরা এখান হইতে চলিয়া যাই। যুধিষ্ঠির বলিলেন, না, আমাদের এখানে থাকাই ভালো। এখনই চলিয়া গেলে উহারা আর কোনো ফন্দি করিয়া আমাদিগকে মারিবে। তাহার চেয়ে এই ঘর পোড়াইবার সময় উহাদিগকে ফাঁকি দিয়া আমরা পলাইয়া গেলে লোকে ভাবিবে আমাদিগকে পোড়াইয়া মারিয়াছে। আর এ কথা শুনিলে ভীষ্ম, দ্রোণ ইহারাও ইহাদের উপর খুব বিরক্ত হইবেন। এখন হইতে খুব শিকার করিয়া বেড়াইলে আমরা পথ ঘাট সবই জানিতে পারিব, আর
পলাইবার সময় কোনো মুশকিলও হইবে না। আজ এই ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়িয়া আমরা তাহার মধ্যে থাকিব, তাহা হইলে আর আগুনের ভয় থাকিবে না। ইহার মধ্যে একদিন একটি লোক চুপি চুপি যুধিষ্ঠিরের নিকট আসিয়া বলিল, বিদুর মহাশয় আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন, আমি প্রাণ দিয়া আপনাদের কাজ করিব। আপনারা আসিবার সময় তিনি ম্লেচ্ছ ভাষায় আপনাকে কিছু বলেন, তাহার উত্তরে আপনি বলেন যে বুঝিলাম। এই কথা বলিলেই বুঝিতে পারিবেন যে আমি যথার্থই বিদুরের লোক। কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে পুরোচন এই ঘর শুদ্ধ আপনাদিগকে পোড়াইয়া মারিবার যুক্তি করিয়াছে। এখন কি করিতে হইবে বলুন, আমি খুব গর্ত খুঁড়িতে পারি। লোকটিকে দেখিয়াই যুধিষ্ঠির বুঝিতে পারিলেন যে এ ব্যক্তি খুব সরল ও ধার্মিক। তিনি তাহাকে বলিলেন, আমি বেশ বুঝিয়াছি তুমি ভালো লোক, আর কাকা তোমাকে পাঠাইয়াছেন। এখন যাহাতে আমরা এই বিপদে রক্ষা পাই তাহাই করো। সেই লোকটি ঘরের মধ্যে নর্দমা কাটিবার ছল করিয়া এক প্রকাণ্ড গর্ত খুঁড়িয়া ফেলিল। পাণ্ডবেরা দিনের বেলায় শিকার করিয়া বেড়াইতেন, রাত্রিতে সেই গর্তের ভিতরে সাবধানে লুকাইয়া থাকিতেন। গর্তের মুখ এমন ভাবে লুকানো ছিল যে না জানিলে তাহা টের পাওয়া অসম্ভব। উহার কথা খালি পাণ্ডবেরা জানিতেন, আর যে গর্ত খুঁড়িয়াছিল সে জানিত, আর কেহই জানিত না। ক্রমে সেই কৃষ্ণপক্ষের চতুর্দশী আসিল, যেদিন পুরোচনের সেই কালার ঘরে আগুন দেওয়ার কথা। সেদিন কুন্তি অনেক ব্রাহ্মণ এবং অন্যান্য লোককে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। একটি নিষাদী অর্থাৎ বেদ জাতীয় স্ত্রীলোকও তাহার 5টি পুত্র লইয়া সেখানে খাইতে আসিল। গরিব লোক ভালো খাবার পাইয়া এতই খাইল যে আর তাহাদের চলিয়া যাইবার শক্তি নাই, কাজেই তাহারা 6 জন সেইখানে রহিল। এদিকে ক্রমে ঢের রাত হইয়াছে, আর খুব বাতাসও বহিতে আরম্ভ করিয়াছে। সকলে ঘুমাইয়া পড়িয়াছে, পুরোচনও নিদ্রায় অচেতন। সেই সুন্দর সুযোগ পাইয়া ভীম তখনই তাড়াতাড়ি তাহার ঘরের দরজায় আগুন লাগাইয়া দিলেন। তারপর বাড়ির চারদিকে বেশ ভালো রূপে আগুন ধরাইয়া 5 ভাই মায়ের সঙ্গে সেই গর্তের ভিতর দিয়া বাহিরে চলিয়া আসিলেন। পুরোচন আর 5 পুত্র সমেত সেই নিষাদী পুড়িয়া মারা গেল। আগুনের শব্দে শহরের লোকের জাগিতে অনেকক্ষণ লাগিল না। তাহারা আসিয়া হায় হায় করিতে করিতে পুরোচন আর দুর্যোধনকে গালি দিতে লাগিল। পাণ্ডবদিগকে পোড়াইয়া মারিবার জন্যই যে পুরোচন দুর্যোধনের কথায় এই ঘর প্রস্তুত করিয়াছিল, এ কথা আর তাহাদের বুঝিতে বাকি রহিল না। তাহারা বলিল, দুষ্ট নিজেও পুড়িয়া মরিয়াছে, বেশ হইয়াছে, যেমন কর্ম তেমন ফল।